ইডির ডাকে সাড়া দিয়ে দিল্লি গেলেন না কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। সম্ভবত আজ নিজের কেন্দ্রেই প্রচারে ব্যস্ত থাকবেন মহুয়া। এর আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে সিবিআই তার বাড়ি তার কার্যালয় তল্লাশি চালিয়েছিল, তারপরে ইডি তাকে সমন পাঠায়। আজ দিল্লিতে ইডির দফতরে হাজিরার কথা বলা হয় মহুয়া মৈত্রকে, কিন্তু আজ তিনি দিল্লিতে গেলেন না, ইডির মুখোমুখি হলেন না, বরং আজ নিজের কেন্দ্রেই প্রচারে ব্যস্ত থাকবেন মহুয়া মৈত্র, এই সম্ভাবনাই রয়েছে। আমরা কথা বলবো, সরাসরি চলে যাব নয়াদিল্লিতে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, ইডি তলব করেছিল আজ দিল্লিতে তাদের দপ্তরে মহুয়া মৈত্রকে, কিন্তু আমরা দেখতে পেলাম কৃষ্ণনগরে প্রচারে ব্যস্ত রয়েছেন মহুয়া মৈত্র। ইডিকে কি কোনো যোগাযোগ করে জানিয়েছেন যে তিনি আজ যাবেন কি যাবেন না? দেখো, এই মুহূর্তে সেই খবরই এসে পৌঁছেছে। জানা যাচ্ছে যে মহুয়া মৈত্রের তার আইনজীবী মারফত ইডিকে জানিয়েছে যে তিনি লোকসভার নির্বাচনে প্রার্থী এবং প্রার্থী হিসেবে তিনি প্রচারে ব্যস্ত রয়েছেন, তাই তিনি আসতে পারছেন না। তিনি প্রয়োজনে ভার্চুয়ালি থাকতে পারেন, এমনটাই জানানো হয়েছে বলে সূত্রের খবর আসছে ইডি সূত্রে। মহুয়া মৈত্রকে এটা তৃতীয়বার তলব করেছিল ইডি। ইডির তরফ থেকে এর আগে পরপর দুবার তলব করা হয়েছিল, সেবারে দুবার তিনি আসেননি, এবার তৃতীয়বার তলব করা হয়েছে। তার বিরুদ্ধে যে মূল অভিযোগ তা তিনি সংসদে যখন সদস্য ছিলেন তখন সংসদের যে লগ ইন পাসওয়ার্ড সেটি তিনি বিদেশে কাউকে দিয়েছেন, এবং ইডির যে বিষয়ে তদন্ত করছে তা হলো বিদেশি মুদ্রা লেনদেন হয়েছে তার কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে যিনি বিদেশে থাকেন, এবং সেক্ষেত্রে অভিযোগ যে তিনি অর্থের বিনিময়ে এবং ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন। এই বিষয়গুলি তদন্ত করার জন্য ফেমা আইনে তদন্ত করছে ইডি, এবং সেই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপালের তদন্তের নির্দেশের পর সিবিআই তদন্ত করছে, ইডি তদন্ত করছে, এবং সেই তদন্ত করার ক্ষেত্রে মহুয়া মৈত্রের কলকাতার বাড়ি, যেমনটা তোমরা একটু আগেই বললে, কলকাতার বাড়ি এবং তার কৃষ্ণনগরের যে ঠিকানা সেখানেও তল্লাশি করেছে সিবিআই। আর এরপর ইডির তরফ থেকে তাকে কিছু দস্তাবেজ সহ তলব করা হয়েছিল, কিন্তু মহুয়া মৈত্র তৃতীয়বারও সেই হাজিরা এড়ালেন। এক্ষেত্রে মনে রাখতে হবে যে মহুয়া মৈত্র তিনি তার আইনজীবী মারফত জানিয়েছেন যে তিনি নির্বাচনে প্রার্থী এবং এখন প্রার্থীপদ হিসেবে তিনি প্রার্থী হিসেবে প্রচারে ব্যস্ত রয়েছেন, তাই তিনি জানিয়েছেন তিনি আসতে পারছেন না। পরবর্তীতে আবারও তিনি ইডির সম্মুখীন হতে পারেন, এমনটাই জানানো হয়েছে। সেক্ষেত্রে দেখার যে ইডি তাকে আবার কবে ডেকে পাঠায়, তার কারণ ইডি সূত্রে জানা যাচ্ছে যে পরপর তিনবার তিনি হাজিরা এড়ালেন। এক্ষেত্রে আর কিছুটা সময় দেখে নেওয়ার পর তাকে নোটিশ করা যেতে পারে। সূত্র মারফত যখন খবর এলো মহুয়া মৈত্রের তরফ থেকে ইডির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সেক্ষেত্রে ইডি এখন পরবর্তী কি পদক্ষেপ করে সেদিকে নজর রাখতে হবে। শুভদীপ। রাজীব, তুমি যেমনটা বললে যে মহুয়া মৈত্র তিনি তার আইনজীবী মারফত জানিয়েছেন তিনি আজকে আসতে পাচ্ছেন না, তবে হ্যাঁ ভার্চুয়ালি তিনি থাকতে পারেন। সেক্ষেত্রে কোথাও কি সম্ভাবনা রয়েছে যে ভার্চুয়ালি ইডির প্রশ্নের মুখোমুখি হতে পারেন মহুয়া মৈত্র? ইডি সূত্রে কি তথ্য? দেখো, সেক্ষেত্রে সম্ভাবনা অত্যন্ত কম। ইডি সাধারণত দস্তাবেজ সহ একেবারে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করতে চায়, এবং সেই কারণে আমরা দেখেছি যে অরবিন্দ কেজরিওয়াল যিনি দিল্লির মুখ্যমন্ত্রী তাকে 9 বার পরপর যখন সমন করা হয়েছিল। রাজীব, তোমাকে একটু থামাচ্ছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা। শ্রমিকবাবু, মহুয়া মৈত্র তিনি পৌঁছলেন না দিল্লিতে, ইডির দপ্তরে তাকে তলব করা হয়েছিল, যদিও তার আইনজীবী মারফত জানানো হয়েছে তিনি লোকসভা ভোটের প্রচারে ব্যস্ত আছেন, ভার্চুয়ালি থাকতে পারবেন কিন্তু দিল্লি যাওয়া সম্ভব নয়। কি বলবেন? দেখুন, এ নিয়ে আমাদের বিশেষ কোনো বক্তব্য নেই। মহুয়া মৈত্র একজন মহিলা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমাদের বিরুদ্ধেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরাও তার বিরুদ্ধে লড়াই করছি। আমাদের লড়াই রাজনীতির লড়াই। তার সব বিরুদ্ধে একটা তদন্ত হচ্ছে, সেই তদন্তে তিনি সহযোগিতা করছেন কি করছেন না এই ব্যাপারে তদন্তকারী সংস্থা আদালতে জানাতে পারে। বিষয়টা আদালতের তো নিশ্চয়ই তাদের নজরে আছে, এবং মহুয়া মৈত্রর জন্য আদালতের দরজা খোলা আছে। তো এটা চলবে। এখন যদি কেউ মনে করেন এটা বিজেপি বিশেষ কারণে এই তদন্তকে প্রভাবিত করবার চেষ্টা করেছে, তাহলে তার জন্যও আদালতের দরজা খোলা আছে। তবে আমরা মনে করে দিতে চাই এটাই যে অরবিন্দ কেজরিওয়ালকে 6 মাসে 9 বার সামান করা হয়েছিল, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল 18টা এক্সকিউজ দিয়ে যাননি। শেষ পর্যন্ত কোর্টেরই কাছে প্রায় কার্যত শিলমোহর নিয়ে তাই গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাই না মহুয়া মৈত্র নির্বাচনের আগে কোনো অস্বস্তিকর অবস্থার শিকার হন। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন, এবং আমি তো তার দলে কেউ নেই যে তাকে
এই পরামর্শ দিতে পারি? আমার মনে হয় তার দল আছে এবং তিনি নিজেও কম্পিটেন্ট এনাফ, তিনি এই পরিস্থিতিতে কে সিদ্ধান্ত নেবেন। তবে আইনের পথে চলবে, এর বাইরে রাজনীতিগতভাবে আমাদের কিছু বলার নেই। ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। ভোটের মুখে জোড়া এজেন্সির চাপে মহুয়া মৈত্র দিল্লিতে তলব এড়িয়ে কৃষ্ণনগরে প্রচারে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র আজ দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু তিনি ভোটের প্রচারে ব্যস্ত তাই যেতে পারছেন না। আইনজীবী মারফত এমনটাই জানিয়েছেন ইডিকে মহুয়া মৈত্র। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন। রাজীব, তুমি যেমনটা বলছিলে, তোমাকে থামিয়েছিলাম, বলো। হ্যাঁ, দেখো, মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু মারাত্মক। সংসদে অর্থের বিনিময়ে প্রশ্ন, ঘুষ নেওয়ার বিনিময়ে প্রশ্ন করার যে অভিযোগ, সেই অভিযোগ আমাদের দেশে একেবারে গর্হিত অপরাধ হিসেবে দেখা হয় এবং সেই অভিযোগ ওঠার পরে অস্বীকার করেছিলেন মহুয়া মৈত্র। তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন তিনি এবং তারপর বিষয়টি গিয়েছিল এথিক্স কমিটিতে। এথিক্স কমিটিতে একাধিকবার বৈঠকের পরে এথিক্স কমিটির সুপারিশ অনুযায়ী মহুয়া মৈত্র সাংসদ পদ খারিজ হয় এবং সেটি অস্বস্তিতে ফেলে তৃণমূল কংগ্রেসকে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ ছিল যে রাজনৈতিক অভিসন্ধি নিয়ে মহুয়া মৈত্রকে একেবারে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এক্ষেত্রে মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল একদিকে যেমন ঘুষ নিয়ে এবং অর্থ এবং উপহারের বিনিময়ে প্রশ্ন করা, পাশাপাশি ছিল সংসদের যে নিজস্ব সাংসদ হিসেবে তার লগ ইন পাসওয়ার্ড, সেটি তিনি বিদেশের থাকা কোনো বন্ধুকে দিয়েছিলেন। আর পুরো বিষয়টিতে কিন্তু এখন কেন্দ্রীয় দুটি এজেন্সি সিবিআই এবং ইডি তদন্ত করছে। সিবিআই তার বাড়িতে এবং তার অন্যান্য ঠিকানায় তল্লাশি চালিয়েছে, ইডি তাকে বারবার 3 বার তলব করেছে এবং এর পাশাপাশি যে খবর আছে তা হলো তার ঘনিষ্ঠ এক আইনজীবীকে গতকাল ইডি দপ্তরে ডেকে তার বয়ান রেকর্ড করা হয়েছে। তার সঙ্গে মহুয়া মৈত্রর কিছু আর্থিক লেনদেনের খবর ইডির কাছে পৌঁছেছে। সেই কারণেই পাশাপাশি যে দর্শন হীরানন্দানী, যে ব্যবসায়ীকে তিনি লগ ইন পাসওয়ার্ড দিয়েছিলেন এবং যে ব্যবসায়ীর কাছ থেকে তিনি ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ এবং সেই ব্যবসায়ী হলফনামা দিয়ে সে কথা জ্বালিয়েছিলেন, সেই ব্যবসায়ীকেও কিন্তু ইডি তলব করেছে জিজ্ঞাসাবাদের জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।